কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। চট্টগ্রামের রাউজানে প্রবাসী নাজিম হত্যাকাণ্ডের ঘটনায়ও তা প্রমাণ হলো আবারও। ক্লুলেস মার্ডারের রহস্য উদ্ঘাটন হলো। সহযোগিতার স্বামী ঘরে প্রবেশ করে স্বামী শরীফ উদ্দিনকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করে, তারপরে তার মৃত্যু। পাপ কখনোই বাপকেও ছাড়ে না। কথায় যেমন আছে, কাজে কেমন আছে। আপনি যদি জীবনে কোনো অপরাধ করেন, আপনি যদি বুঝে শুনে কাউকে ঠকান, আপনার ঠকে যেতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এমন কিছু তথ্য রয়েছে, বিশেষ করে যারা প্রবাসে থাকেন, যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আমার এই ভিডিওগুলো অনেকেই দেখেন, আমি জানি অনেকেই ভালোবাসেন আমাকে, অনেকে কমেন্ট করেন। অনেক সময় অনেক ভাইয়ের কমেন্ট আমি উত্তর দিতে পারি না, আন্তরিকভাবে দুঃখিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলতেছি, আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশে অনেক ভাই আছেন প্রবাসে জীবনযাপন করতেছেন, অনেক ভাই আছেন প্রবাসে, কেউ সুখে আছেন, কেউ দুঃখে আছেন। অনেকে বাংলাদেশে সুখে থাকতে পারবেন না বিধায় এই বাংলাদেশ ছেড়ে প্রবাসে পড়ে রয়েছেন একা একা, একটু নিলিবিলি থাকার জন্য। কারণ ফ্যামিলি যেমনটা উপকারিত তেমনটাই ক্ষতিকারিত। অনেকের কাছে এই ফ্যামিলিটা কেমন যেন বিষের কাটার মতো, আবার অনেকের কাছে এই ফ্যামিলি ছাড়া সে একজন একা নিঃস্ব। প্রিয় দর্শক শ্রোতা, অনেক ভাই হয়তো এই কথাগুলো নিয়ে মন্তব্য করবেন, কিন্তু সর্বশেষ এই ভিডিওটি আপনি দেখেন, কথাগুলো মনোযোগ সহকারে শুনেন, আপনার জীবনের সাথে হয়তোবা মিলে যেতে পারে। হয়তো প্রশ্ন করতে পারেন, কিসের জন্য আমার জীবনের সাথে আপনার কথাগুলো মিলে যাবে। ভাইরে, আপনারা এত বছর ধরে অনেক ভাই প্রবাসে পড়ে আছেন, স্ত্রী সন্তানদের মুখে হাসি ফোটাবেন। স্ত্রী সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য তারা যাতে ভালো থাকে, তারা যাতে সুস্থ থাকে, অনেক টাকা পয়সার মালিক স্বাচ্ছন্দ্যে বোধ করো, তাই আপনি প্রবাসে পড়ে আছেন। আপনার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনি কাজ করেন, আর এই সব শেষে আপনি যখন প্রবাস থেকে বাংলাদেশে আসেন, তখন যদি আপনি দেখেন যে আপনার সেই শখের স্ত্রী, আপনার সেই শখের ওয়াইফ, আপনার বউ, সে যদি অন্য ছেলের সাথে আসক্ত হয়ে, প্রেমে মুগ্ধ হয়ে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, তখন আপনার জীবনটা হয়তো বিষের মতো বিষাক্ত মনে হবে। হয়তো এই কথাগুলো অনেক ভাইয়ের কাছে অসহ্য মনে হচ্ছে, আমি জানি, কিন্তু অনেক ভাইয়ের জীবনের সাথে হয়তোবা মিলেও যেতে পারে। তেমনটাই আজকের এই ভিডিওটি আপনারা দেখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন, কি হয়েছিল এই সৌদি প্রবাসী ভাইয়ের সাথে। আপনারা আজকের এই ভিডিওটি আমি অনুরোধ করব সম্পূর্ণ দেখেন। চট্টগ্রাম রাউজানে একটি প্রবাসী সৌদিয়ান প্রবাসী ভাই দীর্ঘ 6 থেকে 7 বছর সে প্রবাসে জীবনযাপন করেছে, বাড়ির পরিবারের হাসি মুখা ফোটানোর জন্য, পরিবারকে ভালো রাখার জন্য। সেই পরিবারই তাকে এমন কিছু উপহার দিছে, আপনি হয়তো শুনতে সেটা রাজি না, আপনি প্রস্তুত না তার সাথে যে ঘটনাটি ঘটেছিল। প্রিয় দর্শক, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকার জন্য আমার এই ভাইয়ের স্ত্রী অর্থাৎ ভাবি সাহেব, সেই ভাবি সাহেব অন্য ছেলের সাথে প্রেমে আসক্ত হয়ে যায়। যত টাকা পয়সা এই ভাইয়ের পাঠাইতো, সম্পূর্ণ টাকা পয়সা সেই ভাইয়ের প্রেমিকের পিছে উড়াইতো ভাবি। দেখার কেউ ছিল না, ছিল একজন শ্বশুর শাশুড়ি, বিধবা বৃদ্ধ। তারা দেখতো, জানতো, কিছুই বলার ছিল না। যদিও বা ছেলের বউকে বলতো, অশান্তি করত। আমি এই কথাগুলো হয়তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি। আমি বেশি বড় করব না, কথা বেশি বাড়াবো না,
চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি কি হয়েছিল সেই বড় ভাইয়ের সাথে। শর্টকাটে বলি, সেই ভাইকে পরকীয়া প্রেমিককে সাথে নিয়ে একদম চিরদিনের মতো বিদায় করে দিল দুনিয়ার থেকে। পুলিশ আসলো, মামলা হলো, কোর্টে কি বিচার হলো চলুন দেখে আসি 8 বছর পরে তার বিচারের রায়। কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। চট্টগ্রামের রাউজানে প্রবাসী নাজিম হত্যাকাণ্ডের ঘটনায়ও তা প্রমাণ হলো আবারও। ক্লুলেস মার্ডারের রহস্য উদ্ঘাটন হলো 8 বছর পর। সিআইডির তদন্তে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর এক তথ্য। দেবরের সাথে পরকীয়ার জেরে স্বামীকে খুন করে পুঁতে রেখেছিল স্বয়ং স্ত্রী। এত বছর সবাইকে বিভ্রান্ত করলেও শেষ রক্ষা হয়নি তার। প্রবাসী স্বামী নাজিম উদ্দিন হত্যাকাণ্ডের প্রায় 8 বছর পর গ্রেফতার স্ত্রী নাসিমা আক্তার। চট্টগ্রামের আদালতে 144 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। সিআইডির দাবি, এই নারী ঠান্ডা মাথার ভয়ঙ্কর খুনি। তদন্তে নেমে তার নৃশংসতার নমুনা দেখে আঁতকে ওঠে তদন্ত টিমও। স্বামীকে হত্যার পর মরদেহ লুকিয়ে রেখেছিলেন ঘরের পাশে মুরগির খামারে, যাতে পচা গন্ধ বের না হয় সেজন্য ছিটাতেন সুগন্ধি। পরে পুকুরে ডুবিয়ে রাখেন বস্তা ভর্তি মরদেহ। কদিন পর ভেসে উঠলে প্রতিবেশীদের জানান এটি কুকুরের মরদেহ। যখন ধাক্কাটা দিছি, আমার পিছনের দরজাগুলা লোহার পিঠে, দরজার সাথে গায়ে গেঞ্জি ছিল, পিছনে ফ্যান ছিল, দরজার সাথে এইভাবে পড়ে গেছে। পরে যাওয়ার সাথে সাথে মাথা ফেটে গেছে। ঘটনা 2017 সালের 19 জুলাইয়ে রাউজানের চিকদাইয়ের দক্ষিণ শর্তায় নৃশংসভাবে খুন হন নাজিম। 7 বছরের তদন্তে কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ। মামলার 1 বছর পর তদন্তের ভার পায় সিআইডি। তাদের দাবি, হত্যাকাণ্ডের পর স্ত্রী নাসিমা গ্রামের মানুষকে জানিয়েছিলেন স্বামী আবার বিদেশ চলে গেছে। 2 মাস পর কাকের ঠোকরে হাড়গোড় বেরিয়ে আসলে ফরেনসিক রিপোর্টে প্রমাণ হয় এটি কুকুরের নয়, এটি মানুষের দেহাবশেষ। 7 দিন পরে যখন একটা বন্ধ বের হয়, তখন সে বস্তায় ভরে তার স্বামী স্ত্রীকে পাশের 100 গজ দূরে স্বামীর মৃতদেহকে নিয়ে পুকুরে ফেলে রাখে। এবং সে মাঝে মাঝে গিয়ে চেক করতো যে মৃতদেহ বেশি উঠবে কিনা, কিন্তু ওঠেনি। প্রায় 2 মাস পর এটা মৃতদেহটা বেশি উঠে এবং মৃত কুকুর ভেবে মানুষজন সেটাকে পাশের গর্তে ফেলে রাখে। হাড়গোড় পাওয়ার পর পুলিশ বাদী হয়ে মামলা করলে নিজেকে বাঁচাতে দেবরের যোগসাজশে স্বামী নিখোঁজের জিডি করেন নাসিমা। স্বামী বিদেশে থাকার সুবাদে দেবরের সাথে অবৈধ সম্পর্ক ধরা পড়ায় এ হত্যাকাণ্ড বলে দাবি সিআইডির। দেবর বাবির যে অবৈধ সম্পর্ক, সেটাকে লক্ষ্য করে তদন্ত কার্যক্রম পরিচালনা করি। তো এক পর্যায়ে আমরা ওখানে একজন সিএনজি ড্রাইভার ছিল জানতে পারি, তাকে আমরা অ্যারেস্ট করি। তো পরে আমরা এই ভিকটিমের স্ত্রীকে গ্রেপ্তার করি। তখন আমরা দীর্ঘ জিজ্ঞাসাবাদে সে বলে যে তার স্বামীকে মেরে লুকিয়ে রেখেছিল। আল আমিন শিকদার, যমুনা।